আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য আরোহীদের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। শোক পালন উপলক্ষে ওই দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৪শে মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে। একই সঙ্গে সেদিন নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোর অনুষ্ঠানমালায় রয়েছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দিবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, বিকেল ৪টায় বৌদ্ধ নেতাদের সংবর্ধনা শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলাতে শেষ হয়েছে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। গতকাল সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া সহ ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম, বাকি উপজেলাগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটারগণ। তবে কয়েক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় ভোট প্রদান। নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী করিম শিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী কাউসার জাহান জেসমিন। চকরিয়া দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাইদি। পেকুয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী সাফায়াত আজিজ রাজু। কক্সবাজারে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যায়াম আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। সংস্থাটির অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা উইংয়ের পরিচালক কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স। এ সময় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক, জেলা, উপজেলার কর্মকর্তা, হর্টিকালচার সেন্টার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুতুবদিয়ায় বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভাটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং বেসরকারি সংস্থা ব্র্যাক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বাল্য বিয়ের নিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম বাল্যবিবাহের সামগ্রিক চিত্র ও সেলফের উদ্যোগ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় বক্তারা বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়ে তুলতে সকলকে আরও সচেতন হওয়ার উপর জোর দেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯টা ৪৩ মিনিটে, চলবে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে, চলবে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।